গেল বছর টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তবে এখনও ১৫ মাসও পেরোয়নি, এরই মধ্যে দেশের বিরোধী দলগুলো জোরে সোরে মোদীর পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছে। তার বিরুদ্ধে অভিযোগ ভোট চুরি ও ভোটার তালিকায় ব্যাপক সংশোধন, এসআইআর এর নামে ভুয়া ভোটার বানিয়ে নির্বাচনে জালিয়াতির। এখন প্রশ্ন উঠেছে, ত্রুটিপূর্ণ ভোটার তালিকার নির্বাচনে জিতেই কি মোদী প্রধানমন্ত্রী হয়েছেন? লোকসভায় বিরোধী দলীয় নেতা ও কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বলেছেন, ভোট চুরির প্রক্রিয়া শুরু হয়েছে গুজরাট থেকে, যখন নরেন্দ্র মোদী ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৪ সালে সেই মডেল গুজরাট থেকে জাতীয় স্তরে আমদানি করা হয়। গুজরাট মডেল কোনো অর্থনৈতিক মডেল নয়, এটা সোজাসুজি ভোট চুরির মডেল। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদী জাতীয় স্তরে যতগুলো ভোটে জিতেছেন ২০১৪, ২০১৯ ও ২০২৪, তার সবগুলোতেই এই মডেলের আশ্রয় নিয়ে জিতেছেন। রাহুল গান্ধী আরও বলেন, গত ২-২.৫ বছরের মধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র বা গুজরাটে যেসব বিধানসভা ভোট হয়েছে এবং ২০২৪-এ যে লোকসভা ভোট হয়েছে, সেগুলোর সবই চুরি করে বিজেপিকে জেতানো হয়েছে এবং নির্বাচন কমিশন তাতে সহযোগীর ভূমিকায় ছিল। ভারতের লোকসভায় শক্তির বিচারে কংগ্রেসের পরেই যে বিরোধী দলগুলোর অবস্থান, সেই ডিএমকে, তৃণমূল, সমাজবাদী পার্টি ও আরজেডি প্রত্যেকেই রাহুল গান্ধীর এই ভোট চুরির অভিযোগে সমর্থন জানাচ্ছে। তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি এর আগেই দাবি করেছেন, ভোটার তালিকায় এসআইআর যদি করতেই হয়, তাহলে নির্দিষ্ট একটি বা দুটি রাজ্যে নয়, গোটা দেশেই তা করতে হবে। আর সেই প্রক্রিয়ার সূচনা হতে হবে প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে। মোদির বিরুদ্ধে ভোট চুরি ও জালিয়াতির মাধ্যমে নির্বাচনের জয়ের যে অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো, ক্ষমতাচ্যুত হওয়ার আগে ঠিক একই ধরনের অভিযোগ উঠেছিল ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। বিশ্বজুড়ে স্বৈরাচার তকমা পাওয়া শেখ হাসিনা ক্ষমতায় থেকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা ৩ মেয়াদে প্রধানমন্ত্রী হন। এই শাসনামলে বিরোধীদের দমনে খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাসহ নানান অপকর্মে মেতে ওঠেন তিনি। একই সঙ্গে একদলীয় শাসন পাকাপোক্ত করতে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করে চরম দুঃশাসন চালান। এক পর্যায়ে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। পলাতক হাসিনা এখন নরেন্দ্র মোদীর দেশ ভারতেই অবস্থান করছেন। সেখানে তার অবস্থান নিয়েও দেশটির বিরোধী রাজনৈতিক নেতাদের প্রতিবাদ করতে দেখা গেছে। তবে মোদী যে হাসিনার বিশ্বস্ত বন্ধু, সে প্রমাণও তার সরকার বারবারই দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়া হলে ইতিবাচক সাড়া দেয়নি ভারত। উল্টো হাসিনার পতনের পর বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে মোদী প্রশাসন। ভারতে মোদীর বিরুদ্ধে বিরোধীরা ক্রমেই একাট্টা হচ্ছে, আন্দোলনও জোরদার হচ্ছে দেশ জুড়ে। তখন প্রশ্ন উঠেছে, বিশ্বস্ত মিত্র হাসিনার মতনই কি মোদীরও পতন হতে যাচ্ছে? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।